আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অভাবের ঘরে এক ফকির আশার হৃদয় ছোঁয়া একটি সত্য ঘটনা সম্পর্কে আপনাদের বলতে চলেছি, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একবার হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মানত করলেন তারা সুস্থ হলে শুকরিয়া হিসেবে 3টি করে রোজা রাখা শুরু করবেন। কিন্তু সেহরি ও ইফতার করার জন্য কিছুই ছিল না, তাই তারা অনাহারে রোজা রাখা শুরু করলেন। সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামাউন নামক এক ইহুদির কাছে গিয়ে বললেন, তোমার কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তাহলে আমাকে দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন। ইহুদি সামাউন 3 জবের বিনিময়ে এক বস্তা বিশেষ প্রক্রিয়ার সুতা তৈরি করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, এই ভেবে যে কাজ সম্পূর্ণ করার পর 3 জব পাবেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাজ শুরু করে 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করলেন এবং পারিশ্রমিক হিসাবে 1 জব নিয়ে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে উক্ত জব পিষে 5টি রুটি তৈরি করলেন। স্বামীর জন্য 2টি রুটি, 2 সন্তানের জন্য 2টি রুটি আর তাদের ঘরের দাসীর জন্য 1টি রুটি। রোজা অবস্থায় সারা দিনের রোজগারের জন্য পরিশ্রমের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অতঃপর ঘরে এসে খাবারের দস্তরখানায় বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক টুকরো রুটি মুখে নিলেন। এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ, আমি ফকির মিসকিন, আমাকে খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাতের দস্তরখানায় খাওয়াবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত নামিয়ে নিলেন, রুটির টুকরোটি আর মুখে নিলেন না এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই দিয়ে দিন, কারণ সে ক্ষুধার্ত। অথচ তারা নিজেরাই ক্ষুধার্ত। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত রুটি ফকিরকে দিয়ে দিলেন। ফলে ঘরের সকলে অনাহারে থাকলো। অতঃপর দ্বিতীয় দিনের রোজা শুরু হলো। আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 1/3 পশমের সুতা তৈরি করে 1 জব পারিশ্রমিক হিসাবে পেলেন এবং জব পিষে 2টি রুটি তৈরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করে ঘরে আসলেন এবং সকলের সাথে মিলে খাবারের দস্তরখানায় বসলেন। এমন সময় এক এতিম ঘরের দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম অসহায় ও দারিদ্রতার কথা বলল। ফলে তারা ওই দিনের মতো সমস্ত রুটি ওই এতিমের হাতে তুলে দিল এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের জন্য রোজা শুরু করলো। সকালে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাকি পশম দিয়ে সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসেবে বাকি 1 জব ফেলেন এবং সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন। মাগরিবের নামাজের পর ঠিক বাকি 2 দিনের মতোই যখন খেতে বসলেন, তখন এক যুদ্ধবন্দী দরজায় আওয়াজ দিল এবং অনেক অভাব ও দারিদ্রতার কথা বলে সাহায্য চাইল। অতঃপর তারা আজও সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেই দিনের জন্য তারা অনাহারে থেকে গেলেন। চতুর্থ দিন সকালে রোজা ছিল না, তবে খাবার মতো কিছুই ছিল না তাদের ঘরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। ক্ষুধা ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চলো ফাতেমার কাছে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আসলেন। তখন তিনি নামাজ পড়ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভিতরে চলে গিয়েছিল এবং খুব দূর অবস্থা তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনের একটি আয়াত সহ আসলেন। আয়াতের অর্থ হচ্ছে, তারা এতিম, মিসকিন ও বন্দীদের আহার প্রদান করে, খাবারের প্রতি তাদের নিজের আগ্রহ থাকা সত্ত্বেও। তারা এতিম, মিসকিন ও বন্দীদের আহার প্রদান করে,
পবিত্র কোরআনে এই আয়াতটি কার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে তা বুঝতে আর বাকি রইল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও প্রশংসা লাভ করলেন। আল্লাহ পাক হযরত আলী ও তার পরিবারবর্গকে মোবারকবাদ জানালেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে শিক্ষা হলো, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, দানশীল ব্যক্তি জান্নাতের নিকটবর্তী, দানশীল ব্যক্তি মানুষ ও সমাজের নিকটবর্তী। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দানে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ওহী নাজিল করলেন। তাদের দান কতটা উচ্চ পর্যায়ে ছিল, সুবহানাল্লাহ।